সেদিন গিয়েছিলাম ডায়মন্ড হারবার, আর ওখানে গিয়ে দেখলাম অনেক তাজা তাজা ফ্রেশ পমফ্রেট মাছ। তো বাড়িতে আনলাম, ভাবলাম ফিশ ফ্রাইটা বানিয়েই ফেলি। পমফ্রেট মাছ দিয়েও ফিশ ফ্রাই কিন্তু বেশ ভালো হয়। প্রথমে মাছের কান, পাখনা যেগুলোকে বলা হয় সেগুলো ছেটে নিয়েছিলাম। তারপরে একটা ধারালো ছুরি দিয়ে ওপর থেকে ধীরে ধীরে কাটতে শুরু করলাম। আর সাবধানে কাটতে হবে, কারণ মাছটা যাতে ভেঙে না যায়। তারপর ঠিক সাইজ করে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলাম। কাটার পরে ভেতরটা যে নোংরা আছে মাছের পেটের, সেটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এইভাবে মাছের প্রথম অংশটা কেটে নিলাম। একটু কাটা ছিল না, আর সেভাবেই কাটতে হবে যাতে মাছের কাঁটাগুলো না থাকে, কারণ এগুলো দিয়ে ফিশ ফ্রাই বানানো হবে, তাই সেভাবে সাবধানে কাটতে হবে। এরপর মাছের যে মাঝখানের কাঁটাটা, সেটাকে ধীরে ধীরে তুলতে হবে। আর সেটা তুলবার জন্য ছুরির মাথাটা দিয়ে প্রথমে মাছের কাঁটাটা চেপে ধরতে হবে, তারপর ধীরে ধীরে আলতোভাবে চেপে চেপে মাঝখানের কাঁটাটা বেরিয়ে আসবে। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই মাছের কাঁটাটাকে টেনে তুলতে হবে। এরপর মাছের সাইজের যে কাঁটাগুলো রয়েছে ওগুলোকেও বাদ দিয়ে দিতে হবে, কারণ ওখানে সরু সরু অনেক কাঁটা থাকে। ফিশ ফ্রাই বানাতে গেলে কিন্তু এগুলোকেও বাদ দিয়ে দিতে হবে। এভাবেই বের করে আনতে হবে পুরো মাছের ফিলেটগুলো। বাদবাকি মাছগুলোকেও আমি ঠিক একই রকমভাবে কেটে নিয়েছিলাম। বেশিক্ষণ সময়ও লাগেনি। মাছগুলো ভীষণ একেবারে তাজা ছিল, এই কারণে মাছগুলো ভেঙে যাওয়ারও কোনো ভয় ছিল না। তো এইভাবে পুরো মাছগুলো একটা একটা করে আমি কেটে নিয়েছিলাম। মাছগুলো কাটার পর এতে এক এক করে প্রথমে লবণ, তারপরে শুকনো লঙ্কা, তারপরে আদা রসুনের পেস্ট, আর দিয়েছিলাম কাসুন্দি। কাসুন্দি দিলে মাছের কিন্তু স্বাদ খুব ভালো হয়। ভালো করে ম্যারিনেট করতে হবে, কারণ মাছের এক পাশে রয়েছে মাছের যে অংশটা, পেছনে যেটাকে বলা হয় ছাল, সেই ছালটা রয়ে গেছে মাছের। অতএব খুব ভালোভাবেই কিন্তু ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার পর আধ ঘন্টা রেখে দেব। আর যখন এটাকে ফ্রাই করব তার আগে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব ওর মধ্যে। ভালো করে সেটাকেও মাখিয়ে নেব। এরপরে আমাদের লাগবে ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের মধ্যে মাছের ম্যারিনেট করা ফিলেটগুলোকে ভালো করে লাগিয়ে নেব। লাগানোর পর এক এক করে আবার বেশ খানিকক্ষণ কিন্তু রেখে দিতে হবে। যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তো ভালো, নর্মাল টেম্পারেচারে। তা না হলে এমনি রেখে দিতে হবে। তার কারণ না হলে কিন্তু মাছের যখন এটাকে ফ্রাই করব তখন কিন্তু ওই ব্রেড ক্রাম্বগুলো খুলে চলে আসতে পারে। আর এগুলো এক এক করে সব ম্যারিনেট করে আবার বেশ খানিকক্ষণ সময় রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এরপর হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজার একটাই কারণ, তা না হলে কিন্তু আবারও ওই ব্রেড ক্রাম্বগুলো
খুলে যেতে পারে। এইভাবেই সব একটা একটা করে ভেজে নিয়েছিলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।